আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস ডিমস কিচেন। আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি হাক্কা নুডলস। তার জন্য হাক্কা নুডলস একটা প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা 250 গ্রামের। আর এই প্যাকেটের মধ্যে হাক্কা নুডলস মশলাও অ্যাভেলেবেল। আর গ্রিন চিলি সস, টমেটো সস, সয়া সস আর হাক্কা নুডলস মশলা প্যাকেট আমি দেখানোর জন্য রেখেছি। যদি হাক্কা নুডলস প্যাকেটের মধ্যে মশলা অ্যাভেলেবেল না থাকে এরকম আলাদাভাবে কিনে নিতে হবে, কেননা হাক্কা নুডলস মশলা ইজ মাস্ট। চিকেন মুরগির মাংসটাকে নুন আর গোলমরিচ দিয়ে বয়েল করে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি 3 টেবিল স্পুন। বেবিকর্ন রেখেছি 2 চামচ, গাজর রেখেছি 1 চামচ, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবগুলোই আমার 1 চামচ করেই আছে। নুনটা দিয়ে নিলাম পানির মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে নুডলস পারফেক্টভাবে বয়েলড হবে ও গায়ে গায়ে লেগে যাবে না। 250 গ্রামের প্যাকেটটাকে আমি নুডলসটা দুভাগে ভাগ করেছি। আমি পুরো নুডলসটা বানাচ্ছি না, আমি অর্ধেক নুডলস বানাচ্ছি। সেই মতোই আমি কিন্তু উপকরণের পরিমাপগুলো বললাম তোমাদের। নুডলসের পরিমাণটা বাড়লে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবে। কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু আমি ছাড়িয়ে দিচ্ছি। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। 1 মিনিট নুডলসটাকে বয়েলড করলেই এনাফ। বেশি বয়েল করতে লাগবে না, তাতে ওভার কুকড হয়ে যাবে আর চাউমিনটা গলে যাবে। এইভাবে দুটো টুকরোতে পরিণত হয়ে যাবে, তখনই বুঝতে পারবে নুডলস একেবারে রেডি হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই নুডলসটা রেডি হয়ে যায়, তার চেয়ে বেশি বয়েলড করতে লাগে না, তাতে ওভার কুকড হয়ে যাবে। এইভাবে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার হাত দিয়ে ভালোভাবে এরকম ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে একদমই গায়ে গায়ে লেগে যাবে না। স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, এক্সট্রা পানিটাকে ঝরে যাবে সেই জন্য। এবার 1 চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। নুডলস ওইভাবে বয়েলড করলে পারফেক্ট বয়েলড হবে, গলে যাবে না। অনেকের কমেন্ট থাকে যে নুডলস কেন পারফেক্টভাবে থাকে না, গলে যায়, নরম হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়। এইভাবে বয়েল করলে একেবারেই কাদা কাদা হবে না। 2 চামচ তেল দেওয়ার পরে চিকেনটাকে আমি দিয়ে হালকা ব্রাউন করে নেব। হালকা ব্রাউন হওয়ার পরে আরও 1 চামচ তেল আমি অ্যাড করছি। বাকি ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে অ্যাড করে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, পুরো ভিডিওটি দেখে চলে যেও না। প্লিজ 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 লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হলো, আর অবশ্যই শেয়ার করো। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার হাফ চামচ সয়া সস দিলাম, দিয়ে একটু নাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো সস। তোমরা যদি পুরো প্যাকেটটাই করো, 250 গ্রামের পুরো প্যাকেটটা করো, তাহলে এর ডাবল করে নেবে পরিমাপটা। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, এটাও হাফ চামচ। তোমাদের ঝাল ঝাল পরিমাপটা যদি ঝাল খেতে যদি বেশি ভালো লাগে তাহলে গ্রিন চিলি সসটা বাড়িয়ে দিতেই পারো। দিয়ে দিচ্ছি বয়েলড করে রাখা চাউমিনটা। দেখতেই পাচ্ছ, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা ঝরঝরে আছে চাউমিনটা। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। একটা লাল লঙ্কা টুকরো করে দিলাম। তোমরা ঝাল যদি বেশি খাও লাল লঙ্কার পরিমাপটা আরও বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম নুডলসের প্যাকেটে থাকা ওই মশলার অর্ধেক মশলা। যেহেতু আমি পুরোটা করছি না তাই অর্ধেক মশলা দিলাম, মানে
তোমরা 1 চামচ 1 টেবিল স্পুন মশলা দেবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে রেডি হয়ে গেছে আমার হাক্কা নুডলস। প্লিজ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। সবাই আমাকে অনেক সাপোর্ট করো। সবাই খুব ভালো থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসছি। আল্লাহ হাফিজ।